এখনকার মিডল ইস্টের জিওপলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্নটাই হয়তো এটা। এত টেকনোলজি, এত আধুনিক অস্ত্রশস্ত্র আর এত ধরনের নিষেধাজ্ঞা থাকার পরেও ইরানকে কেন কাবু করা যাচ্ছে না? তো দশকের পর দশক ধরে গ্লোবাল পাওয়ারগুলো চেষ্টা করেও কেন তেহরানের মাথা নোয়াতে পারছে না? আজকের এই বিশ্লেষণে আমরা সেই মূল কারণগুলো খুঁজে বের করব, যা ইরানকে প্রায় একটা অপরাজেয় শক্তি হিসেবে গড়ে তুলেছে। চলুন একটা একটা করে এই স্তম্ভগুলো দেখা যাক, যা ইরানের এই শক্ত অবস্থানের পেছনে কাজ করছে। আমরা এর অদৃশ্য সুরক্ষা বলয় থেকে শুরু করে এর অর্থনৈতিক ট্রাম্প কার্ড পর্যন্ত সবকিছুই দেখব। আচ্ছা, প্রথমটা দিয়েই শুরু করা যাক। দেখুন, ইরানের শক্তি কিন্তু শুধু তার বর্ডারের ভেতরেই সীমাবদ্ধ না। এর আসল শক্তি লুকিয়ে আছে তার মিত্রদের মধ্যে, যা দিয়ে তারা একটা অদৃশ্য প্রতিরোধ বলয় তৈরি করেছে। এই কৌশলটা বুঝতে হলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের আইডিয়াটা পরিষ্কার হওয়া দরকার। মানে, ইরান সরাসরি নিজে যুদ্ধ না করে তার মিত্রদের ব্যবহার করে নিজের প্রভাব ধরে রাখে আর শত্রুদের ব্যস্ত রাখে। ব্যাপারটাই সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে এই নেটওয়ার্কের বিশালতা। যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বা গাজার হামাসের মতো গ্রুপগুলো ইরানের সরাসরি সাপোর্টে চলে। এর মানে হলো আমেরিকা বা ইসরায়েল যদি কখনো ইরানে হামলা করার কথা ভাবে, তাহলে এই গ্রুপগুলো একসাথে ইসরায়েলকে 4 দিক থেকে অ্যাটাক করতে পারে। মানে সোজা কথায়, এই প্রতিরোধের অক্ষ ইরানকে একটা অদৃশ্য প্রোটেকশন দেয়, যা তার নিজের দেশের বাইরে থেকেও তার প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে কাজ করে। চলুন পরের পয়েন্টে যাই। ইরানের শক্তি কিন্তু শুধু মিত্রদের উপর নির্ভরশীল নয়, তারা নিজেরাই এমন এক মিলিটারি পাওয়ার হয়ে উঠেছে যা অনেককেই অবাক করে দিয়েছে। ইরানের মিলিটারি স্ট্র্যাটেজিতে একটা বিশাল পরিবর্তন এসেছে। আগে তাদের প্রধান ফোকাস ছিল শুধু নিজেদের ডিফেন্ড করা, কিন্তু এখন তারা এতটাই কেপেবল যে যেকোনো অ্যাটাকের শক্তিশালী পাল্টা জবাব দিতে পারে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল ওদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। গত 10 বছরে বিশেষ করে ওদের ড্রোন টেকনোলজি বিশ্বের সেরাদের কাতারে চলে এসেছে। ইরানের বানানো শাহেদ ড্রোন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হচ্ছে। এমনকি ওদের হাইপারসনিক মিসাইল ইসরায়েলের আয়রন ডোমের মতো ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। ইরান এখন আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে একা নয়, আর এটাই ওদের তৃতীয় আর খুব গুরুত্বপূর্ণ একটা পিলার। যেমন ধরুন, ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক অন্য লেভেলে চলে গেছে। আবার চীনের সাথেও ওদের বিশাল ইকোনমিক আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। এর ফলে জাতিসংঘে রাশিয়া আর চীন ইরানের জন্য একটা শিল্ড হিসেবে কাজ করে। সেই সাথে মিলিটারি আর টেকনোলজির আদান প্রদান তো আছেই, যা ওদের পজিশন আরও স্ট্রং করছে। চলুন এবার ইরানের চতুর্থ পিলারটা দেখি। এটা হলো ন্যাচুরাল অ্যাডভান্টেজ আর মডার্ন টেকনোলজির একটা দারুণ কম্বিনেশন। দেখুন, ইরানের জিওগ্রাফিটাই কিন্তু ওর জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। এর চারপাশ উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, যা একে একটা ন্যাচারাল ফোর্টের মতো সুরক্ষা দেয়। ফলে যে কোনো দেশের পক্ষে এখানে স্থলপথে অ্যাটাক করাটা অলমোস্ট ইম্পসিবল। আর শুধু এটাই না, ওদের নিউক্লিয়ার আর মিলিটারি ফ্যাসিলিটিগুলো পাহাড়ের অনেক গভীরে বানানো। এগুলোকে এমনভাবে সিকিওর করা হয়েছে যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়েও সেগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এতক্ষণ তো আমরা মিলিটারি আর ডিপ্লোম্যাটিক দিকগুলো দেখলাম, কিন্তু ইরানের হাতে আসল যে ট্রাম্প কার্ডটা আছে সেটা হলো ইকোনমিক। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 5 ভাগের 1 ভাগ। কিন্তু কিসের 5 ভাগের 1 ভাগ? এর মানে হল সারা বিশ্বের মোট তেলের প্রায় 5 ভাগের 1 ভাগই যায় হরমুজ প্রণালী দিয়ে। আর এই সরু জলপথটা বলতে গেলে ইরানেরই কন্ট্রোলে। জাস্ট একবার ভাবুন, ইরান যদি কোনো কারণে এই রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে কি হবে? সাথে সাথে সারা বিশ্বের তেলের সাপ্লাই চেইন ভেঙে পড়বে, তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে, আর গ্লোবাল ইকোনমি মুহূর্তের মধ্যে কোল্যাপস করতে পারে। মানে সোজা কথায়, আমেরিকা আর তার মিত্ররা এটা ভালো করেই জানে যে ইরানে সরাসরি হামলা করার মানে হল বিশ্ব অর্থনীতির জন্য একটা সুইসাইডাল অ্যাটাক করা। আর এই রিস্কটা কিন্তু কেউ নিতে চাইবে না। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই 5টা স্তম্ভ মিলে এমন এক জটিল আর শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যেটা ভাঙা প্রায় অসম্ভব। এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে সামারাইজ করছে। দেখুন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু একমুখী নয়। প্রক্সি নেটওয়ার্কের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার থেকে শুরু করে ইকোনমিক প্রেশার তৈরি করার ক্ষমতা পর্যন্ত প্রত্যেকটা পিলার একে অপরকে সাপোর্ট দেয়। এটা শুধু মিলিটারি পাওয়ারের ব্যাপার না, বরং ডিপ্লোমেসি, ইকোনমি আর স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্সের একটা দারুণ কম্বিনেশন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই: সামরিক, কূটনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতার এই জটিল নেটওয়ার্কের সামনে
আমেরিকা বা তার মিত্ররা কি আসলেই ইরানকে দমাতে পারবে নাকি এই নতুন রিয়ালিটিটাকেই সবাইকে মেনে নিতে হবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো